ইরানের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র, জানালো হোয়াইট হাউস। এদিকে ইরানের পর এবার পাকিস্তানে হামলার হুমকি ইসরায়েলের। জানাবো ইরানে হামলার পরিকল্পনা অনুমোদন, আমি কি করব তা কেউ জানে না, বলছেন ট্রাম্প। জানিয়ে দেব ইরান সরকার পতন আমাদের আনুষ্ঠানিক লক্ষ্য নয়, বলছেন নেতানিয়াহু। আরও থাকছে ইরানের ক্ষেপণাস্ত্র বিশ্বের অনেক মানুষকে আনন্দিত করেছে, বলছেন খামেনি। এবং সর্বশেষ জানাবো গাজায় ত্রাণ নিতে যাওয়াদের লক্ষ্য করে গুলি, নিহত 22 ফিলিস্তিনি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইরানের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র, জানালো হোয়াইট হাউস। মধ্যপ্রাচ্যের মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ আজ হোয়াইট হাউসের ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এবং মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করেছেন। ওয়াশিংটন থেকে আজ আল জাজিরার প্রতিবেদনে কিম্বারলি হ্যালকেট জানিয়েছেন, ট্রাম্প প্রশাসন জানিয়েছেন উইটকফ ইরানের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছেন। শুক্রবার জেনেভার ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার ফরাসি, ব্রিটিশ ও জার্মান সমকক্ষদের সঙ্গে বৈঠক করেন। হ্যালকেট বলেন, আমরা আশা করছি এই বৈঠক জানানো হবে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সমাধানের পথ খুঁজবে। অন্যদিকে ইরান উপপররাষ্ট্রমন্ত্রী ইব্রাহিম বলেছেন, অনুমান নির্ভর হয়ে ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল। ইরান পারমাণবিক চুক্তি মেনে নিলেও সংঘাত এড়ানো যেত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই মন্তব্যের উত্তর দিতে বলেন, ইসরায়েল বোমা মেলে নাশকতা শুরু করার আগ পর্যন্ত তারা আলোচনা করেছিল ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা অর্থহীন। আপনি অনুমান বা উদ্দেশ্যের ভিত্তিতে যুদ্ধ শুরু করতে পারেন না। তিনি আরও বলেন, নিজেদের কাছে পারমাণবিক অস্ত্র থাকা সত্ত্বেও ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার জন্য ইসরায়েলকে দোষারোপ করেন এবং এটিকে খুবই খারাপ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। ইরানের পর এবার পাকিস্তানে হামলার হুঁশিয়ারি ইসরায়েলের। ইরানের পরেই পাকিস্তানে পারমাণবিক কর্মসূচি হামলা চালানোর হুমকি দিয়েছেন ইসরায়েলের সাবেক উপপ্রতিরক্ষা মন্ত্রী ও লেবার পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মেয়র মাসরি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই সব হুমকি দেন। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের আরবি ও উর্দু ভাষার মার্সি লেখেন, ইরানের অভিযোগ শেষ হওয়ার পর আমরা পাকিস্তানে পারমাণবিক কর্মসূচি ভেঙে দেওয়ার চেষ্টা করতে পারি। তিনি আরও লেখেন, পাকিস্তান ইরান থেকে খুব বেশি দূরে নয়, একটু বুঝলেই যথেষ্ট। মার্সি বর্তমান কোনো সরকারি পদে নেই, তবে তিনি লেবার পার্টির শীর্ষ নেতৃত্বদের অংশ হয়। ইসরায়েলের রাজনৈতিক এবং কৌশলগত মহলে তার প্রভাব রয়েছে। মার্সির এই পোস্টের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহারকারী ক্ষুণ্ণ প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকেই পাকিস্তানের পক্ষে একজোট হয়ে মার্সির মন্তব্যকে তীব্র নিন্দা জানিয়েছেন। পাকিস্তান স্ট্র্যাটেজিক ফোরামের এক্স অ্যাকাউন্ট থেকে এক ব্যঙ্গতন্ত্র পোস্ট করা হয়, এই রকম কোনো পরিকল্পনা আগে ক্যাপ্টেন লুইজের সঙ্গে পরামর্শ করেনিও। উনি অবশ্যই স্ট্র্যাটেজি ঠিক করতে সাহায্য করবেন পাকিস্তান। আরেকজন ব্যবহারকারী উপসমান ঘানে লিখেছেন, হা হা হা, যখন আমাদের পারমাণবিক অস্ত্র ছিল না তখনও তোমরা মিশন 5 ফ্যাটম 5 চালাতে সাহস পাওনি, আর এখন আছে, তাই স্বপ্নেও দেখে যাও, এটা কোনোদিনও বাস্তব হবে না। এর আগে সোমবার পাকিস্তানের উপপ্রতিমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাকদার ইসরায়েলকে কঠোর সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেন, ইসরায়েলের উদ্দেশ্য, আমাদের বার্তা স্পষ্ট, পাকিস্তানের দিকে চোখ তুলে তাকাবেন না। তিনি আরও বলেন, দেশটির সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে এবং যে কোনো অগ্রাসনের জবাব দিতে পাকিস্তান যথেষ্ট শক্তি ও ধীরতা রয়েছে। ইরানে হামলার পরিকল্পনা অনুমোদন, আমি কি করব তা কেউ জানে না, বলছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলার পরিকল্পনা অনুমোদন করেছেন, তবে তিনি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। এদিকে বুধবার এই বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি কি করব তা কেউ জানে না। গোপন এক গোয়েন্দা সূত্রে সিবিএসকে জানিয়েছে, ট্রাম্প এখনই হামলা শুরু করতে চায় না। তিনি চাইলে ইরান তাদের পারমাণবিক কর্মসূচি বন্ধ করে দিক।
তিনি ইরানের গোপন পারমাণবিক স্থাপনার ফর্দ ইউরেনিয়াম সম্পৃক্তকরণ কেন্দ্রে হামলার বিষয়টি বিবেচনা করছেন। এরই মধ্যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ট্রাম্পের নিঃশর্ত আত্মসমর্পণের দাবি প্রত্যাখ্যান করেছে। ট্রাম্প বলেছেন তারা ধৈর্যের সীমা ফুরিয়ে গেছে। ইরানের সঙ্গে ইসরায়েলের চলমান সংঘাত নিয়ে বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে যুক্তরাষ্ট্র ইরান হামলা করতে পারে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমি এটা বলতে পারবো না। আপনি ভাববেন না আমি এই প্রশ্নের উত্তর দেব। তিনি বলেন, আপনি জানেন না আমি এটি করব কিনা। আপনি জানেন না আমি হামলা করতে পারি, আমি হামলা নাও করতে পারি। আমি বোঝাচ্ছি, কেউ জানে না আমি কি করতে যাচ্ছি। ট্রাম্প বলেন, আমি আপনাকে বলতে পারি ইরান অনেক সমস্যায় আছে এবং তারা আলোচনা করতে চায়। আমি তাদের বলছি তাদের কেন আগে আলোচনা করেনি। আমি বলছি কেন 2 সপ্তাহ আগে আলোচনা করেনি। আগে আলোচনা করলে আপনাদেরই ভালো হতো, আপনাদের দেশ থাকতো। তিনি আরো বলেন, নিঃশর্ত আত্মসমর্পণ এর অর্থ হলো আমরা ধৈর্য শেষ। এদিকে ইরানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের বিষয়ে যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের শুনানি অনুষ্ঠিত হয়। এই সময় এক সিনেটরের প্রশ্নের জবাবে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সম্ভাব্য যুদ্ধ আদেশ বাস্তবায়নের বিষয়ে পেন্টাগন প্রস্তুত আছেন। প্রতিবেদনে বলা হয়েছে, সিনেটের শুনানির মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথের কাছে ইরানের সঙ্গে সংঘাত নিয়ে প্রশ্ন করেন। জবাবে তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পকে তিনি ইরানের হামলার কোনো বিকল্প পরিকল্পনা দিয়েছেন কিনা সেই বিষয়ে তিনি পাবলিক ফোরামে কথা বলতে রাজি নন। তবে শাস্তি ও যুদ্ধ সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হলে মার্কিন প্রতিরক্ষা বিভাগ তা বাস্তবায়নের জন্য প্রস্তুত আছে। হেগসেথের এই মন্তব্য এমন সময় এলো যখন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি জড়ো হচ্ছে। ইউএসএস নির্মিত নেতৃত্বাধীন বিমান বাহিনীর একটি রণতরী দক্ষিণ পূর্ব এশিয়া থেকে উপসাগরীয় অঞ্চলে যাচ্ছে, যেখানে আগে থেকে মোতায়েন ইউএসএস কার্ল ভিনসনের সঙ্গে এর রণতরী যোগ হবে। গণমাধ্যমের প্রতিবেদনে জানা হয়েছে, অন্যান্য সামরিক বিমান জ্বালানি ট্যাঙ্কার ইউরোপ থেকে স্থানান্তরিত হচ্ছে, যার মধ্যে F-22 এবং F-35 যুদ্ধ বিমান রয়েছে। বিবিসি জানতে পেরেছে, যুক্তরাষ্ট্র ইরান হামলার জন্য ডিয়েগো গার্সিয়া বা সাইপ্রাসের যুক্তরাজ্যের সামরিক ঘাঁটি ব্যবহার করতে চায় এবং এমন কোনো কিছু তারা আনুষ্ঠানিক যুক্তরাজ্যকে জানায়নি। সাধারণত যুক্তরাষ্ট্র যদি এমন ঘাঁটি থেকে হামলা চালাতে চায় তবে আগেই তারা মিশনদের জানান। যুক্তরাজ্যের একটি সূত্র জানিয়েছে, সব বিকল্প বিবেচনায় রয়েছে, তবে মার্কিন পরিকল্পনা পুরোপুরি স্পষ্ট নয়। ওদিকে ব্লমবার্গ বুধবার জানিয়েছেন, আগামী কয়েকদিনের মধ্যে ইরানের সম্ভাব্য হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতম কর্মকর্তারা প্রস্তুতি নিচ্ছেন। কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে উল্লেখ করা হয়, পরিস্থিতি এখনো বিবর্তিত এবং এটি পরিবর্তন হতে পারে, কিন্তু কর্মকর্তারা বলেছেন চলতি সপ্তাহে ইরানে সম্ভবত হামলা হতে পারে। আর দ্য টেলিগ্রাফকে এক মার্কিন কর্মকর্তা বলেছেন, ট্রাম্প এখন এই সংঘাতে যুক্তরাষ্ট্রের সরাসরি জড়ানোর ব্যাপারে আগের চেয়ে অনেক বেশি আগ্রহী হয়ে উঠেছেন। তবে মার্কিন গোয়েন্দা সংস্থার শীর্ষ সূত্র সিবিএসকে জানিয়েছেন, ইরান তাদের পারমাণবিক কর্মসূচি পরিত্যাগের বিষয়ে সম্মত হলো কিনা তা দেখার জন্যই ট্রাম্প মূলত হামলা থেকে বিরত রয়েছেন। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।